প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত শেষ অধ্যায়, অধ্যায় 7, যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, এর 131 পৃষ্ঠার দৈনন্দিন যোগাযোগ প্রয়োজন পূরণের চর্চা রেকর্ড করি এখান থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দৈনন্দিন জীবনে পরিস্থিতি অনুযায়ী কীভাবে প্রয়োজন পূরণের চর্চা করতে পারি তা নিয়ে ইতিমধ্যে আমরা কিছু অনুশীলনী ও পরিকল্পনা করেছি। যে 4টি ধাপে যোগাযোগের পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন চিহ্নিত করে প্রয়োজন পূরণের উপায় ইতিবাচকভাবে প্রকাশ করার কৌশল আমরা শিখেছি, এখন থেকে আমাদের দৈনন্দিন জীবনে সেই ধাপগুলো অনুশীলন চেষ্টা করব। অনুশীলন করার মধ্য দিয়ে এই কাজে আমরা দক্ষ হয়ে উঠব, যা ভালো থাকতে আমাদের সাহায্য করবে। অনুশীলন করতে গিয়েই আমি বুঝব যে কোনো ধাপটি ভিন্নভাবে করা যেতে পারে। তাই আমাদের অনুশীলনগুলো যদি ডায়েরিতে লিখে রাখি, সময়ের সাথে সাথে নিজের যোগাযোগ কোন দিনগুলোতে ভালো করছি এবং কোথায় পরিবর্তন আনতে হবে তা সহজেই বুঝতে পারব। 1 মাসের জন্য নিচের ছক অনুযায়ী প্রয়োজন পূরণের চর্চা ডায়েরিতে লিখে রাখি। প্রয়োজনে আমার শিক্ষক, বন্ধু এবং পরিবারের সদস্যের সাথে আলোচনা করি। লক্ষ্য করো, 132 পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের চর্চা। এখানে প্রথমে আছে তারিখ, এরপর আছে ব্যক্তি বা পরিস্থিতি, পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ অথবা না। অনুভূতি প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না। প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না। এবং সর্বশেষ, পরবর্তীকালে কোন কাজটি ভিন্নভাবে করব। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। তারিখ 3/7/2024। পরিস্থিতি, মা বেড়াতে নিয়ে যাননি। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ। অনুভূতি প্রকাশ করতে পেরেছি কি না, না। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি কি না, হ্যাঁ। প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি কি না, হ্যাঁ। পরবর্তীকালে কোন কাজটি ভিন্নভাবে করব, কেন প্রয়োজন তা ভিন্নভাবে উপস্থাপন করব। এরপর 5/7/2024। ব্যক্তি বা পরিস্থিতি, বাবা স্কুল ব্যাগ কিনে দেয়নি। পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ। অনুভূতি প্রকাশ করতে পেরেছি কিনা, না। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ। এবং প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ। পরবর্তীতে কোন কাজটি অন্যভাবে করব, আমার জমানো টাকা বাদে অবশিষ্ট টাকা দিতে বলবো। এরপর 8/7/2024। পরিস্থিতি, বন্ধু আমাকে নোট দেয়নি। পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ। অনুভূতি প্রকাশ করতে পেরেছি কিনা, না। পরিস্থিতি প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ। এবং প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি কিনা, হ্যাঁ। এবং সর্বশেষ, পরবর্তীতে যে কাজ অন্যভাবে করব বা ভিন্নভাবে করব তা হলো আমরা নোট বিনিময় করার কথা বলবো। সর্বশেষ 9/7/2024। পরিস্থিতি, বোন অঙ্ক করে দেয়নি।
পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ। অনুভূতি প্রকাশ করতে পেরেছি, না। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ। প্রয়োজন পূরণের প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ। পরবর্তীতে যে কাজটি ভিন্নভাবে করব তা হলো আমার স্কুলের প্রয়োজন ভিন্নভাবে তুলে ধরব। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 133 পৃষ্ঠা থেকে ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।